আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা গিয়েছি হেনরি আইল্যান্ড। তো ওখানে আমাদের অনেকটা সময় চলে গেছে, আমরাই অনেকটা সময় ছিলাম ওখানে। তো তারপর সন্ধ্যা নেমে যাচ্ছিল, এখনও আমাদের অনেকগুলো সাইট সিনের বাকি ছিল। তো তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম। এখন এসেছি ফ্রেজারগঞ্জে। আর ছিল বিশাল বড় বড় ট্রলার ওখানে। একদিকটা হচ্ছে বাংলাদেশ, আরেক দিকটা কিন্তু সুন্দরবনের দিকে চলে যাচ্ছে। তো দেখো এখানে এই যে লঞ্চটা যে ছাড়লো, এটা কিন্তু মোহনা, সুন্দরবন এই সমস্ত জায়গাগুলো নিয়ে যাচ্ছিল। তো ওখান থেকে তো খুবই কাছে সুন্দরবন, এমনকি কার্গিল সি বিচ একটু পরে তোমাদের দেখাবো, সেখান থেকে কিন্তু মৌসুমী আইল্যান্ডটাও দেখা যাচ্ছিল। তো বেশ ভালো লাগছিল, এখানকার পরিবেশটা অন্য রকম পুরোপুরি। আর এখন কিন্তু ঠিক সূর্যাস্তের সময়ই আমরা গেছি। তো আকাশের কালারটা তো খুব সুন্দর লাগছিল। দেখো তোমাদের দেখাচ্ছি, ওখানে একটা রেনবো কালারও উঠেছে। তো বেশ ভালো লাগছিল, বেশ শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আর এখন আমরা এসেছি দেখো কার্গিল সি বিচে। তো এখানের উপর দিয়ে এরকমভাবে নামতে হচ্ছে, আর পুরোটাই তো এখানে সাদা বালি। তো আমাদের এই বকখালিতেই কিন্তু সাদা বালিটা দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের মধ্যে, যে সমস্ত সমুদ্র সৈকতগুলো আছে সেখানকার। আর কাছাকাছি যেহেতু পূর্ণিমা ছিল, তো চাঁদটাও দেখো খুব সুন্দরভাবে উঠেছিল। তো এখানে তো অনেকটা সময় আমরা এখানেও কাটিয়েছি। এরই মধ্যে দেখো ওখানে বিক্রি হচ্ছিল ঘটি গরম। তো সবাই মিলে একটু ঘটি গরম খাওয়া হলো, বেশ ভালো লাগছিল গরম গরম ওখানে সমুদ্রের হাওয়া খেতে খেতে ঘটি গরম খেয়ে নিলাম। দিদিরা ওইদিকে একটু সমুদ্রের পাড়ের কাছে গিয়েছিল, ওরা পা ভিজিয়েছে, কিন্তু আমরা আর যাইনি, আমরা দূরেই দাঁড়িয়েছিলাম। তো এখানটা করে বেশ জমজমাটি, অনেক রকম দোকান বসেছিল। এখানে দেখো বিভিন্ন ধরনের যে মাখা বিক্রি হয়, কামরাঙা মাখা, আম মাখা, এই সমস্ত কিছু হচ্ছিল। ওখানে আইসক্রিমের একটা স্টল বসেছে। ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি নেক্সট সাইট সিনে। তো সেখানে দেখো উইন্ডমিলগুলো দেখতে পাচ্ছি। আর এই জিনিসটা কি কেউই সেরকমভাবে বলতে পারলো না, কিন্তু অতনু বলছিল যে জাহাজে তৈরিতে এই জিনিসটা ব্যবহার করা হয়। তো এটা দেখো ফ্রেজার সাহেবের বাড়ি, এটা তো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমুদ্রের। তারপরেও আমাদের আর একটা সাইট সিন করা ছিল, কিন্তু আমরা চলে এসেছি। আর আজকে ছিল পুষ্পেন্দুদা দিদির হচ্ছে অ্যানিভার্সারি। তো আমরা একটা ছোট্ট করে সারপ্রাইজ প্ল্যান করেছিলাম ওদের জন্য। তো একটা ছোট্টখাট্টো একটা কেক এনেছিলাম। তো ওটাই এখন কেক কাটিং চলছে। তো দেখো সব তো আমার মেয়ে সবাই খুব খুশি হয়ে গেছে। আজ যেহেতু ওদের অ্যানিভার্সারি, তো জামাইবাবু আমাদের ট্রিট দিয়েছে। আজকে হয়েছে মটন ডিনারে। আর আমি তো মটন খাই না, চিকেন আনবে বলেছিল। আর চিকেন যেহেতু অনেকবারই খাওয়া হচ্ছে তো খাই না, আমার জন্য এনেছিল ডিম। এখানে দেখো ওরা তিনজনেই মটন খাবে। তো এটা তো ওই বাড়িতেই, ও ভাইটাদের বাড়িতেই রান্না করে দিয়েছিল, খুব সুন্দরভাবে রান্না করে দিয়েছিল। আমি তো শেষে আরেকটু ভাত নিয়ে ওই গ্রেভিটা দিয়েই খেলাম। আর মানুর খাওয়া হয়ে গেছে, ও তো তার কাছে রয়েছে। আমরা এখন চারজনে আবার খেয়ে নিচ্ছি।
এটা হচ্ছে পরের দিন সকালবেলা। ভোর 3টে থেকে বৃষ্টি শুরু হয়েছে, একইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন একটু থেমেছে, এখন ওই 5:30 পৌনে 6 এরকম বাজে। তো আমি উঠেছি, এখন দেখো জানালা দিয়ে দেখতে পাচ্ছি বাড়িটাতে তাল গাছে কত তাল ধরেছে, অগুন্তি, মানে গুনে হয়তো শেষ করা যাবে না, এতটা পরিমাণে তাল হয়ে আছে। আর আমি শেষ দিনেই দেখতে পাচ্ছি এত তাল হয়ে আছে বাড়িটার মধ্যেই। তো দেখো ওখানে তোতা, ওর দিদি সব উঠে পড়েছে। এখন ওই 8:30 এরকম বাজে। আজকে তো এখানের লাস্ট দিন, তো একটু মনটা খারাপ। এখন আমরা দেখো সি বিচে যাচ্ছি মেয়েগুলোকে একটু স্নান করানোর জন্য। লাস্ট দিন ওরা স্নান করবে না, ওদের তো করাতে যাচ্ছি, তার সাথে সাথে কিন্তু আমরাও নেমে গিয়েছিলাম। আর আজকে ব্রেকফাস্টটা বাইরেই করব, ওই দোকানের। তো এখন দেখো টোটো করে যাচ্ছি সবাই মিলে এখন বিচে। তো আগে ব্রেকফাস্ট করে নিলাম, আর একটা সামনেই হোটেল ছিল, হোটেল বলতে ওই যে বিচের ধারে ধারে যে দোকানগুলো হয় সেইগুলোতেই গিয়েছিলাম। তো আমরা এখানে দেখো পরোটা নিয়ে নিয়েছিলাম, আর পরোটার সাথে ছিল তরকারি, আর নিয়েছিলাম হচ্ছে ডিমের অমলেট। আমরা তো সবাই বিচে এখন চলে এসেছি, এরই মধ্যে অতনু আবার নিয়ে এসেছে ডিম টোস্ট। আমাদেরও সবাইকে বলেছিল খাওয়ার জন্য, কিন্তু আর আমরা খাইনি। ও ওটা সমুদ্রে গেলে, আমার সাথে গেলেও সব সময় কিন্তু ডিম টোস্টটাই ব্রেকফাস্টে প্রেফার করে। তো এখন দেখো আমরা যাচ্ছি সমুদ্রে। আর যেহেতু বৃষ্টি হয়েছে সকালে অনেকটা, তো যে নদীর যে ছোট জলের একটা চড়া ছিল, মানে সমুদ্রের আগে যে একটা জলের চড়া ছিল, সেটা দেখো অনেকটা বেড়ে গেছে, আমাদের প্রায় কোমরের সমান হয়ে গেছিলো জল। তো সেটা পেরিয়েই আবার 1 কিলোমিটারের মতো হেঁটে আমরা গেলাম সমুদ্রে। আর আজকে সমুদ্রের ঢেউ যেমন বেশি ছিল, তার টানটাও খুব বেশি ছিল। তো অনেকটার জলটাও আজকে যেন ঘোলা ঘোলা লাগছিল, কিন্তু প্রথম দিন জলটা অনেকটা পরিষ্কার ছিল, দ্বিতীয় দিনও পরিষ্কার ছিল, আজকে একটু ঘোলাও লাগছিল, আর প্রচুর ঢেউ হচ্ছিল। তো দেখো আজকে তো আমাদের শেষ দিন, মনটা ভীষণই খারাপ লাগছে। যেতে তো ইচ্ছা করছেই না, কিন্তু যেতে তো হবেই। তো দেখো একটু চারপাশটা একটু ঘুরে নিচ্ছি। আমাদের 4টের সময় করে ট্রেন আছে, 4:40-এ আছে। খাওয়া দাওয়া করেই বেরোবো, সব রেডি হয়ে আছি, শুধু ট্রেনের অপেক্ষা। দুপুরবেলা দেখো আগে বাচ্চারা খেতে বসে পড়েছে, ওখানে মানু খাচ্ছে, আর আমি এইদিকে তোতাকে খাইয়ে দিচ্ছি ওই ডাল আলু ভাজা এই সমস্ত কিছু দিয়ে। আর আজকে আর কোনো রান্না করতে দেওয়া হয়নি, ওদেরই হোটেল থেকে রান্না করানো হয়েছিল, মানে বলে দেওয়া হয়েছিল যে খাবার আনতে। তো ওখানে হয়েছে সয়াবিন তরকারি, আলু ভাজা, ডাল, আর হয়েছিল 2টো ডিমের কারি। আমরা খাবো না, ওই 2টো জামাই খাবে। আর এখানে রয়েছে মাছের ঝাল। তো এখানে দেখো আমি তোতাকে তো অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি, ওই ওদের গরু টরু দেখিয়ে। তো তারপরে আমরাও খেয়ে নিলাম। আর হোটেলের রান্নাটাও বেশ সুন্দর ছিল, সমস্ত রান্নাগুলোই ভালো হয়েছে। তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর ট্রেনও পেয়ে গেছি। আমরা প্রায় 40 মিনিট আগে চলে এসেছিলাম, তো ট্রেনটা একেবারেই ফাঁকা পেয়েছিলাম। এখান থেকে পরে যদিও অনেকটা ভিড় হয়েছে ট্রেনে, যেহেতু এটাও লোকাল ট্রেন, তো সব প্ল্যাটফর্মেই দাঁড়াচ্ছিল, আর লোক উঠছিল অনেকটাই। তো এই তো আমাদের, তো এটাই ছিল বকখালির পুরো ব্লগ।
আমাদের তো যেতেই ইচ্ছা করছিল না, জামাইবাবু তো বলেই দিল আরেকদিন স্টে করতে, কিন্তু অতনুর যেহেতু ডিউটি